প্রিয় নক্ষত্র, শহর থেকে লাল রঙের ডাকবাক্স উধাও হয়ে গেছে, নয়তো আজ তোমার ঠিকানায় একটা চিঠি লেখা যেত। টেক্সট করাই যায়, তবে সংক্ষিপ্ত দায়সারা রিপ্লাই ভালো লাগে না। কেমন আছো তাই বরং বলো। আজকের সকাল রৌদ্রময় ছিল। নিশ্চয়ই তুমি ঘেমে রক্তিম হয়ে গিয়েছ। মানুষ পড়ে ব্যক্তিত্বের প্রেমে। আমি প্রথমবার পড়লাম বাচনভঙ্গির, আর দ্বিতীয়বার অনবদ্য সুদর্শন গোটা একটা মানুষের। ভালোবেসে কি পেয়েছি সে আলোচনা বরং থাক। আজ তোমার মন ভালো? কতগুলো চিঠি জমেছে ইনবক্সে। শুধু আমার ঠিকানায় ডাক পিয়নের জানা নেই। তোমার দরজায় স্থানবোধ নিঃস্ব হয়ে এক টুকরো অবহেলার হাসি ছুড়ে দিয়ে সান্ত্বনায় রাখো, অথচ জানো তোমার এক টুকরো হাসির জন্য বাজি রেখেছি মায়াময় ঝরানো সমস্ত বিকেল। অকারণেই চোখ ভিজে আসে। তোমার জন্য নষ্ট হতে থাকা সময়ে অন্য কোনো সমীকরণে যেতে পারি না। কখনো সময় হলে একটু ভেবো, এতটা দুঃখ কি আমার পাওনা ছিল? তোমাকে ভালোবাসতে ব্যস্ত থাকায় টের পাই না কিছুই। ভালোবাসার নামে বাড়ানো হাত কিংবা সামাজিক বিধিনিষেধ। অথচ তোমাকে দেখলেই আমার সব দুঃখ কাহন শব্দ হারায়। মনে মনে করা অভিযোগ সব গিলে ফেলি, ঠান্ডা চোখে দেখি। সস্তা সংলাপে বিষম ভালোবাসার অনুভূতি দিতে চাও? আমি এখন নিশ্চিত মৃত্যুদণ্ডে নির্বিকার। পৃথিবীর যাবতীয় কোনো অঘটনে আমার আর দুঃখ হয় না। রোজ রোজ গভীর রাত পেরিয়ে পৃথিবীর বুকে জেগে ওঠা ভোর ছুঁয়ে ফেলি মস্তিষ্ক ভর্তি তুমিহীনতার নতুন সংস্করণ। কাজল চোখের নারীদের নাকি অপসরী লাগে, অথচ আমার কাজলে ধুলো পড়েছে। তোমাকে মুগ্ধ করার মতন কিছুই নেই আমার আয়ত্তে। তোমাকে মনে রাখবার যথোপযুক্ত কারণ পাচ্ছি না, আবার ভুলে যাবার যথেষ্ট সাহসও পাচ্ছি না। ইদানিং ফুলের দোকান অতিক্রম করতে গিয়ে খুব ইচ্ছে হয় 101টা হলুদ গোলাপ কিনে তোমার জন্য, উপলক্ষবিহীনভাবেই। ফুল হাতে তোমার ঠিকানায় আমি নিষিদ্ধ, তাই আর কেনা হয়ে ওঠে না। সে যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অভিযোগই করে যাই বারবার। বুকের কাছ ঘেঁষে থাকবার বড্ড লোভ তো, তাই মুছতে পারি না, ভুলতেও পারি না। শোনো না, রাতে ঠিকঠাক ঘুমিও, আর নিজের যত্ন নিও, কেমন? ইতি পদ্ম।